সোমবার আবারও হরতাল। ফেরিতে 12 ঘন্টা পর ঢাকা চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন। এবং কাল মাদারীপুর ও শরীয়তপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতু সহ 15টি উন্নয়ন কাজের উদ্বোধন, জেলা জুড়ে 7 সাজ। শিরোনাম: জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার রায় ঘোষণার পরবর্তী সহিংসতায় গাইবান্ধায় আরো 2 জন এবং চাঁপাইনবাবগঞ্জে 1 জন মারা গেছেন। গতকাল থেকে এ পর্যন্ত সারা দেশে 5 পুলিশ সদস্য সহ নিহতের সংখ্যা দাঁড়ালো 49 জনে। বৃহস্পতিবার রায়ের পরে সাতক্ষীরার সামনে বাজার, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও ঢাকায় 1 জন করে নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অধিকাংশ সহিংস এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। এদিকে গতকালের সহিংসতায় চট্টগ্রামের জামায়াত শিবিরের 1 থেকে 1,500 নেতাকর্মীর নামে এবং রাজশাহীতে 414 করে মামলা দেয়া হয়েছে। নোয়াখালীর সোনাইমুড়িতে পুলিশের সঙ্গে সংঘর্ষে 2 জামায়াত শিবির কর্মী গুলিবিদ্ধ। চাটখিল সোনাইমুড়ি সড়ক এবং লাকসাম সোনাইমুড়ি সড়কে গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখে। এক পর্যায়ে বিক্ষোভকারীরা সোনাইমুড়ি উপজেলা পরিষদ এলাকায় নেতাকর্মী শহরে বিক্ষোভ মিছিল করে। এদিকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে দেশের বিভিন্ন স্থানে 144 ধারা জারি করেছে প্রশাসন। নাটোরের লালপুরে কদিনকে বিশৃঙ্খলা জেলা ও উপজেলা প্রশাসন পৃথক সিদ্ধান্তের পর বৃহস্পতিবার রাত 9টা থেকে 144 ধারার খবর মাইকে প্রচার করা হয়। এছাড়া গাইবান্ধায় অনির্দিষ্টকালের জন্য এবং সাতক্ষীরা, রংপুর ও চাঁপাইনবাবগঞ্জ দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানের স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কর্মসূচির কথা জানানো হয়। এছাড়া বৃহস্পতিবার সারা দেশে পুলিশের গুলিতে নিহত জামায়াত শিবিরের নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করে আজ দোয়া মোনাজাত এবং শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। এ ধরনের মন্তব্যের মাধ্যমে আল বদর, আল শামস, রাজাকার এবং পাকিস্তান সেনাবাহিনীর নৃশংসতাকে অস্বীকার করা হয়েছে। তাই আরেকবার প্রমাণিত হলো দেশের স্বাধীনতার সাথে তাদের কোনো সম্পর্ক নাই। মন্ত্রী দুপুরে কুষ্টিয়ার চাইতেও ভয়াবহ এই মহাযুদ্ধে আল বদর, রাজাকার এবং পাকিস্তানি আর্মি পৃথিবী কাঁপানো যে গণহত্যা করেছে তারা। এলাকায় রেল লাইনের পিচ প্লেট খুলে নেয় বৃহস্পতিবার রাতে চট্টগ্রামগামী মহানগর গতিলো ট্রেনের 6টি বগি লাইনচ্যুত হয়। এতে প্রায় 12 ঘন্টা বন্ধ থাকে ঢাকা চট্টগ্রাম রেল যোগাযোগ। তবে এই ঘটনায় কোনো যাত্রী হতাহত হয়নি। ঘটনা তদন্তে ডিভিশনাল সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনাল কর্মকর্তা সুচিন্তার নেতৃত্বে প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে স্থানীয় নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। জেলা প্রতিনিধিদের পাঠানো